সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি সকলে ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার মধ্য দিয়ে যে একটি বার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ যেহেতু নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেহেতু নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রার্থী এবং রাজনৈতিক কর্মীরা অবশ্যই যে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, এই বিষয়টি নিয়ে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে। সেটি হচ্ছে যারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন তাদের গানম্যান ও বডিগার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে দৈনিক সমকাল পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে ঝুঁকিতে থাকা প্রার্থী ও ব্যক্তিরা পাচ্ছেন গানম্যান, বডিগার্ড। নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা হয়েছে সিকিউরিটি প্রটোকল। আজকালের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে জামিনে থাকা অস্ত্রধারী ও চিহ্নিত সন্ত্রাসীরা তালিকা করে গ্রেপ্তারের নির্দেশ। প্রার্থী ছাড়াও অন্য পেশার যাদের ঝুঁকি আছে তাদের নিরাপত্তায়ও কয়েক স্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে বললেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। খবরটি বিস্তারিত বলা হয়েছে, আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর মধ্যে যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন তাদের গানম্যান ও বডিগার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুলিশের বিশেষ শাখা থেকে তাদের গানম্যান দেওয়া হবে, আর ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ইউনিফর্মধারী বডিগার্ডের ব্যবস্থা করবে। প্রার্থী ছাড়াও গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি ঝুঁকিতে আছেন বলে চিহ্নিত করা হয়েছে, তারাও একই ধরনের সুবিধা পাবেন। নির্বাচন পর্যন্ত তাদের জন্য এমন নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গতকাল রোববার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত হওয়া সংশ্লিষ্ট সূত্র থেকে এই তথ্য জানা গেছে। তফসিল ঘোষণার পর দিনই ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় সরকার এই ব্যবস্থা নিচ্ছে। জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম গতকাল সমকালকে বলেন, প্রার্থীদের মধ্যে যাদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আবার রাজনৈতিক দলের প্রার্থী ছাড়াও অন্য পেশার যারা ঝুঁকির তালিকায় রয়েছেন তাদেরও একই ধরনের নিরাপত্তা দেওয়া হবে। কেউ কেউ আমাদের সার্বক্ষণিক নিরাপত্তার মধ্যে থাকবেন, আবার কারো কারোর জন্য কয়েক দফায় প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করা হবে। আইজিপি জানান, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি করে দিয়েছে। ওই কমিটি ঠিক করবে কে কী রকম নিরাপত্তা পাবেন। কেউ নিরাপত্তার অতি ঝুঁকিতে থাকলে তিনি গানম্যান ও বডিগার্ড পেতে পারেন। ঝুঁকি বিবেচনা করে গতকাল রোববার থেকে কয়েকজনের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানান। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পুলিশের তরফে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করা হবে। এই প্রটোকলে রাজনৈতিক নেতা এবং আসছে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সূত্র বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিতে থাকা ব্যক্তির তালিকা প্রস্তুত করা হচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সিকিউরিটি প্রটোকল তৈরি করা হয়েছে। আজকালের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রটোকলের ব্যাপারে জানিয়ে দেওয়া হবে। এর আওতায় তারা কি কি সতর্কতা অবলম্বন করবেন তা উল্লেখ থাকবে। একাধিক গোয়েন্দা সংস্থার সমন্বয়ে ঝুঁকিতে থাকা ব্যক্তির জন্য সিকিউরিটি প্রটোকল তৈরি করেছে পুলিশের বিশেষ শাখা। পুলিশের এক কর্মকর্তা সমকালকে বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সারা দেশে অস্ত্রধারী ও চিহ্নিত সন্ত্রাসীদের মধ্যে যারা জামিন পেয়ে বের হয়েছেন তাদের তালিকা তৈরি হচ্ছে। অভিযানে তাদের গ্রেপ্তারের উপর বাড়তি জোর দেওয়ার কথা বলা হয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।